ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভেচ্ছা, আর এখন আমি আছি গ্যাংটকের এমজি মার্কেট। জাস্ট আজকে সকালেই পৌঁছেছি। কিভাবে পৌঁছালাম সেই পুরো ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি, আর এখন শেয়ার করব আজকের এমজি মার্কেট। ঘুরে দেখাবো তোমাদের এমজি মার্কেটটা কেমন সুন্দর লাগছে সন্ধ্যেবেলায়, তাছাড়াও এমজি মার্কেট কী কী মার্কেট আছে সব কিছু। তাই আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ভিডিওটা। আজকে কিন্তু বেশ জমজমাট এমজি মার্ক, ভালোই ভিড় আছে এমজি মার্কে। ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি লাঞ্চ করতে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এমজি মার্গের বিখ্যাত রেড পান্ডার সামনে, আর এর উল্টো দিকেই দেখতে পেলাম পেটুক মশাইয়ের রেস্টুরেন্ট। তাই ভাবলাম ওখানেই যাওয়া যাক। পেটুক মশাই আমরা আজকে ঢুকছি, দেখি এখান দিয়ে ঢুকে। হ্যাঁ, এখানেই আছে পেটুক মশাই। পেটুক মশাই এইদিকে। নামটা বাঙালি হলেও ভেতরে ঢুকে কিন্তু বোঝার উপায় নেই এটা বাঙালি রেস্টুরেন্ট। একদম সাজানো গোছানো সিকিমিস কায়দায়। ভীষণ সুন্দর ইন্টেরিয়রটা লেগেছিল, চতুর্দিকে নানান রকমের পোস্টার, তার সঙ্গে ল্যাম্পশেড, সব মিলিয়ে দুর্দান্ত। কিন্তু যেটা দুর্দান্ত ছিল না সেটাই বলি তোমাদের। আমরা এসছি পেটুক মহাশাইয়ে 4:19-এ। আমরা অর্ডারও দিয়ে দিয়েছি, অলমোস্ট 4:30 হবে। এখন বাজে 5:15। এখনও কোনো খাবার পাইনি। এখন এসে আমরা অর্ডার করেছিলাম 2টো বেঙ্গলি পোলাও, আর তার সঙ্গে চিকেন কষা, আর একটা ছিল জিরা রাইস চিকেন কষা কম্বো, আর একটা চিকেন থালি। এখনও অবধি একটা আইটেমও ওরা দিতে পারেনি। এখন এই আমরা 3বার তার আগে জিজ্ঞাসা করেছি যে তো আপনাদের হচ্ছে, তো বললো হচ্ছে হচ্ছে হচ্ছে। এখন এই 5:15টার সময় এসে বলছে যে বাসন্তী পোলাও হবে না, চিকেন কষা হবে না, আপনারা অন্য কিছু নিন। এবার আবার রান্না বানাচ্ছে, দিয়ে আমাদের খেতে দিচ্ছে। মানে ইটস আ ডিজাস্টার। যদি আপনারা এখানে আসেন তাহলে হাতে অনেকটা সময় নিয়ে আসবেন, কেন সারাদিন বোধ হয় এখানেই খেতে লেগে যাবে। হ্যাঁ, পেটে কম খিদে নিয়ে আসবেন। 3বার পর এই যে ওর চোখে কালি পড়ে যাচ্ছে খাবারে, খেতে পাচ্ছে খুব। শুভভাই রেগে গেছে, শুভভাই রেগে গেছে, বলছে লোকটাকে পেলে একটা থাপ্পড় দেবো গালে। অবশেষে পৌঁছেছে আমাদের সেই বিখ্যাত চিকেন থালি, যার মধ্যে রয়েছে ভাত, ডাল, একটা সবজি, কুমড়োর একটা বড়া, উচ্ছে ভাজা, পাঁপড়, আর তার সঙ্গে রয়েছে এরকম ছোট ছোট সাইজের 3 পিস চিকেন। যদিও আমাদের পোলাও আর চিকেনটা মোটামুটি খেতে ভালোই ছিল, কোয়ান্টিটি তো দেখতেই পারছো। রেড পান্ডা, আর ওই দিকে হচ্ছে আমাদের হোটেল আলফা। আর এই সোজা চলে যাচ্ছি লালবাজার। লালবাজারটা কিন্তু এখানের একটা লোকাল মার্কেট বলতে পারো। আমাদের ইচ্ছে ছিল ঝটপট লাঞ্চ করে রোপওয়েতে যাওয়ার, কিন্তু রোপওয়েতে তো আর যাওয়ার সময় নেই। তাই চলো তোমাদের ঘুরে একটু এমজি মার্কেটটাই দেখাই। প্রথমেই আমরা যে দোকানটা এলাম সেখানে দেখো কত রকমের বুদ্ধা মূর্তি, দারুণ লেগেছে। বুদ্ধা মূর্তির পাশাপাশি এখানে কিন্তু রয়েছে নানান রকমের ফ্রিজ ম্যাগনেট। আর এই দোকানটার ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছ এই লং কোটগুলো, এগুলো কিন্তু একদম 1600 টাকা ফিক্সড প্রাইস। এখানে সিকিমিজ যে ড্রেস তার মেটেরিয়াল পাওয়া যাচ্ছে। আগেই যেরকম তোমাদের বললাম এটা জেনারেলি লোকাল মার্কেট, তাই দেখো নানান রকমের খাতা, বই, এছাড়া ফল, সবজি, নানান রকমের বুদ্ধিস্ট ফ্ল্যাগ, ফটো, বিভিন্ন রকমের জিনিস আছে। স্টোরগুলো হচ্ছে 150, আর ওদিকে চেকগুলো হচ্ছে 300। এখানে কিন্তু বিভিন্ন রকমের শীতের জিনিসও পাওয়া যাচ্ছে। আমি বলবো এমজি মার্কেট দোকানগুলোর তুলনায় তোমরা এখানে এলে একটু সস্তাতেই পাবে। এছাড়া দেখো এই ব্রেসলেটগুলোও রয়েছে, যেগুলোর দাম একটু বেশিই লাগলো আমার, 150 টাকা করে এক একটা বলছে। আর এই যে ফ্রিজ ম্যাগনেটগুলো, এগুলো 60 টাকা করে। এগুলোর বিভিন্ন রকমের স্টাইল আছে, বিভিন্ন রকমের প্রাইস। আর একটা ইউনিক তোমাদের দেখাই ফ্রিজ ম্যাগনেট, এই দেখো এগুলো কিন্তু বটল ওপেনার, তার সঙ্গে রয়েছে ফ্রিজ ম্যাগনেটও। এছাড়াও তোমরা চাইলে সিকিমির এরকম মেমেন্টোও নিতে পারো। এগুলো ম্যাগনেট নেই, জাস্ট সাজিয়ে রাখার জন্য। আর তাছাড়া ওপরের এই কেটলিগুলো তো আমার বেশ সুন্দর লাগে, এগুলো কিন্তু টি সেট হিসাবেও তোমরা নিতে পারো। আর ওই কাপগুলো ওপরের, ওগুলোর দাম হচ্ছে 80 টাকা। এবার আমরা চলে এসেছি গ্যাংটকের এমজি মার্গের উপরের যে দোকানগুলো সেখানে। এখানে দেখো কি সুন্দর এই ড্রেসগুলো বিক্রি হচ্ছে। আমার তো খুব ভালো লেগেছিল, জানি না কত দাম, আমি জিজ্ঞাসাও করিনি, বাট খুব সুন্দর। একটু লম্বা হলে বেশ ভালো লাগবে এই ড্রেসগুলো।
এমজি মার্গের ওপরে কিন্তু প্রচুর দোকান আছে, নানান রকমের দোকান আছে, নানান ব্র্যান্ডেড দোকান আছে। दीदी ये वाला कितना का प्राइस है? ये लड़की वाला 450 एक पेयर। एक पेयर एक का। और ये जो कुंफू करने वाला ये वाला 180। হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যে, যেটার ভয় আমরা করছিলাম ঠিক সেটাই হলো। যাই হোক, সারাটা দিন ভালোই কেটেছে। একটু এখন বৃষ্টি হচ্ছে, রাত্রিবেলা হোক, কিন্তু আশা করছি সকালে যেন ছেড়ে যায়। এখন একটু আমরা ফটোশ্যুট করছি। এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে এমজি মার্ট, বৃষ্টিও এসে গেছে তার জন্য। আমাদের হোটেল যেহেতু তোমাদের আগেই বলেছিলাম একদম এমজি মার্গের ওপরে, তাই আমরা হোটেলেই চলে এলাম। আর এখান থেকেই এমজি মার্গটা তোমাদের দেখাই রাত্রিবেলা কি সুন্দর লাগছে। চলো এইদিকে যে রিসেপশনের উইন্ডোটা আছে সেটা দিয়েই তোমাদের দেখাই। এই দেখো নিচে কিন্তু বৃষ্টি হালকা হালকা পড়ছে, অনেকেই ঘুরছে। আর এই যে আমাদের হোটেল আলফা, আর এই উল্টো দিকেই রয়েছে ড্রাগন ওক যে রেস্টুরেন্ট। আর এই ওপরে সিঁড়িটা দিয়ে উঠে গেলেই আমাদের রুমগুলো। চলো তোমাদের একটুখানি আমাদের রুমটা সকালবেলা যে একটা ভিডিও করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। রুম 201। এই এন্ট্রান্সে ঢুকেই রাইট সাইডে আছে ওয়াশরুম। আর এই রুমটা হচ্ছে দুটো সিঙ্গেল বেডের রুম, মানে ডাবল অকুপাই বাট সিঙ্গেল বেড আছে। ওনারা বলেছিলেন যদি চাই তাহলে এই টেবিলটাকে সরিয়ে ওনারা জয়েন করে দিতে পারবেন, বাট আমরা বলেছি দরকার নেই। এই একটা ছোট্ট টেবিল আছে, এই সাইডে একটা ডেস্ক আছে, দুটো চেয়ার দিয়েছে, একটা ছোট্ট কাবার্ড মতো দিয়েছে, টিভি আছে। জলের বোতলগুলো দেয়নি, আমরা জলের বোতল নিজেরাই নিয়েছি। এখানে টি কিট দেওয়া ছিল, আর একটা ইলেকট্রিক কেটেল আছে। রুমটা ডেকোরেশনটা সুন্দর। আর এদিকে একটা মিরর আছে ছোট্ট একদম। আর ইউএসপি যেটা সেটা হচ্ছে এই যে একদমই, রুমটা হচ্ছে একদমই এমজি মার্গের ওপরে। ড্রাগন ওক যে রেস্টুরেন্ট সেটা তার ঠিক একদম অপোজিটে অ্যাক্সিস ব্যাংকের ওপরে। চলো তোমাদের ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এখানে ওয়াশরুম যেরকম নর্মাল গিজার দেওয়া আছে, একটা মিরর, নর্মাল যেরকম থাকে অ্যামেনিটিস সেরকমই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই যা। আর তুলনামূলক বড়ই ওয়াশরুমটা। রুম হচ্ছে আমাদের এই পাশে ব্যালকনি, একদম যে করিডোরটা আছে তার একদিকে একটা রুম আর একদম এন্ডে একটা রুম। এই রুমটা দেখাচ্ছি, এটা হচ্ছে 203 নম্বর রুম। এটার এখানে ঢুকে ওয়াশরুম, এখানে একটা ডাবল বেডরুম দেওয়া আছে, একটা ওয়ার্ড্রপ, টি কিটও দেওয়া আছে উইথ কেটল, মিরর। আর এই রুমটার একটা ইউএসপি, সেটা হচ্ছে এই ভিউটা খুলে, এই ভিউটা। যদিও এদিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, ছাদ থেকে গেলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই সাইডে আছি, বাড়িটার জন্য আটকে যাচ্ছে, না হলে এই রুমটা থেকে এই ভিউটাও কিন্তু ভ্যালি ভিউ একটা পাওয়া যাচ্ছে, সেটাও কিন্তু খুব সুন্দর। রুমগুলো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর এদের রুফটপে একটা ছোট্ট ইনহাউস ক্যাফে মতো আছে, সেটাই আমরা এখন চলে এসেছি বৃষ্টি পড়ছে বলে। আর তোমাদের বলি, এই যে ছাদের এই সাইডে তো ভ্যালি ভিউ, যেটা আমাদের রুম থেকেও দেখা যায়। আর ওই দূরে যে বাড়িগুলোর আলো জ্বলছে ওর পেছন দিয়ে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। যদি ভালো লাগ থাকে তাহলে অতি অবশ্যই আমরা কাল সকালে দেখতে পাবো।
বৃষ্টিটা কমতেই আমরা বেরিয়ে পড়েছি ডিনারটা সেরে নিতে। এখানে যে আমাদের হোটেলটা আছে সেই হোটেলের নিচেও একটা রেস্টুরেন্ট আছে, কিন্তু ওনারা যে সাজেস্ট করলেন যে ওই রেস্টুরেন্ট থেকে না খেয়ে আমরা অন্য জায়গা থেকে খেলে বেটার হবে, তো সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছি। দেখি কোনো একটা চাইনিজ বা টিবেটিয়ান রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছা আছে, একটু হেঁটে যাই, দেখি ওই দিকে কত ভালো রেস্টুরেন্ট পাই কিনা। এখানে যে শেডগুলো দেখছো এগুলো কিন্তু ট্র্যাডিশনাল সিকিমিজ যে হাউস হয় তার মডেলে করা হয়েছে। এই চারখানা যে শেড রয়েছে সেগুলো খুব সুন্দর লাগছে দেখতে, ছোট্ট ছোট্ট করে রাখা আছে। এই যে এটা হচ্ছে ফুল লুক। আর এই সাইডে রয়েছে রেড পান্ডা, খুব সুন্দর করে সাজানো পুরো এমজি মার্গটা। ডিনার করতে আমরা চলে এসেছি কেলিস কিচেনে। দেখো কি সুন্দর করে সাজানো রেস্টুরেন্টটা, আর খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না, আমি তো তোমাদের হাইলি রেকমেন্ড করব। আর ভিউটাও কিন্তু এখান থেকে দুর্দান্ত ছিল। আমরা নিয়েছিলাম একটা নুডলস, একটা রাইস আর ড্রাই চিলি চিকেন, সবকটাই খুব সুন্দর ছিল। এই যে এখানে রেড পান্ডা, আর ঠিক এই রেড পান্ডা থেকে এগিয়ে এসে এই লাল বাজারের পাশ দিয়ে সিঁড়িটা উঠে গিয়ে হচ্ছে এই রেস্টুরেন্টটায় আমরা খেতে গেছিলাম। খুব ভালো খাবার, তোমরা অবশ্যই এলে ট্রাই করতে পারো। আর খুব প্রিটি একজন ওয়েট্রেস আছে, শি ইজ লাইক রিয়েলি নাইস, খুব ভালো হ্যাঁ বলে, আর চুলটাও খুব সুন্দর, আর না ফটো আমাদের খুব সুন্দর সুন্দর তুলে দিয়েছে। পুরো ফাঁকা এখন এমজি মার্গটা, খুব ভাল লাগছে। এই রাত্রে দেখো তোমাদের ভালো করে বোঝাতে পারছি, এমজি মার্গে খুব সুন্দর করে বেঞ্চ পাতা রয়েছে এবং সুন্দর সুন্দর গাছ দিয়ে নানা রকম রেড পান্ডা সাজানো রয়েছে এবং নানান রকম সেলফি জোন রয়েছে, খুব সুন্দর লেগেছে। আর সব থেকে বড় কথা হলো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, একটু কোথাও নোংরা নেই। আশা করছি তোমাদের আমার এই গ্যাংটকের ওয়ান ডে ট্রিপটা ভালো লেগেছে। যদি তোমাদের কোনো সাজেশন থাকে বা কোনো ফিডব্যাক থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো আর ভালোবেসো। টাটা।